হ্যালো ফ্রেন্ড, আমি রূপালী উত্তর 24 পরগনা থেকে। আর হ্যাপি রূপালী গোলক চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর আমার আন্তরিক ভালোবাসা। তো আজকে দুপুরবেলায় আমি কি খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি। তো সবার আগে বলে নিই, যদি আমার এই সুন্দর ভিডিওটি তোমরা ইউটিউব চ্যানেল থেকে আমার দেখে থাকো, হ্যাপি রূপালী গোলক চ্যানেল থেকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমরা আমার এই সুন্দর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তো পেজটাকেও ফলো করে আমার পাশে থেকো। আর সুন্দর করে কমেন্ট করে চলে এসো পরিবারে, ভিডিওগুলো বেশি করে শেয়ার দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাতে চাই। তো চলো আমি আজকে কি খাবো দুপুরবেলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কারণ আজকে মঙ্গলবার, রান্নাবান্না সেরে পুজোটা করে নিয়েছি, এবারে আমি খাবো। তো সকাল থেকে শুধুই লেবন টি খাওয়া হয়েছিল, তো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন খাবো আর তোমাদের সাথে গল্প করবো। সবার প্রথমে দেখাই, এই যে নিয়েছি গরম গরম ভাত। রান্না করেই চানিয়ে গিয়েছিলাম, তো ভাতটা এখনও গরমই আছে। তার সাথে স্যালাড হিসাবে নিয়েছি এই যে, এগুলো কি বলো তো, কচি আম পাতা, বুঝেছো? এটা স্যালাড হিসাবেও খাওয়া যায় ভাতের সাথে। আবার আর তোমরা যদি মনে করো একটু সেদ্ধ করেও খেতে পারো, তা এটাকে ভর্তা করেও খাওয়া যায়। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি তেলে ভেজে নিয়ে এটাকে ভর্তা করেও খাওয়া যায়। তো আমি আজকে স্যালাডে এটাকে কাঁচাই খাবো ভাতের সাথে। তার সাথে রয়েছে ওই যে পুঁই শাকের যে দানা হয় পুঁই শাকগুলোতে, সেই পুঁই শাকের দানা দিয়ে আলু, বেগুন, টমেটো সব সবজি দিয়ে একটা মিশিয়ে সবজি করেছি, বুঝেছো? একটু সবজি তো খেতে হয় বলো। আর এখানে রয়েছে এক বাটি লাল শাক দিয়ে টক। লাল শাকের টকটা হলো কি করে বলো তো, জলপাই দিয়ে করেছি, বুঝেছো? এটা হলো জলপাই দিয়ে লাল শাক দিয়ে, একদম হেলদি হেলদি, অনেকটা পুষ্টিকর। আর যাদের গায়ে রক্ত কম আছে, এই লাল শাক খেলে গায়ে রক্ত হয়। তো শাকটাকে আমি টক বানিয়েছি। ভাজাও করি, পোস্ত, তারপর বাদাম, কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলেও খুব ভালো লাগে। তো আমি এখন টক রান্না করেছি। আর এই দেখো এখানে এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা